নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি কোনো আর্টের ভিডিও না, আজকে একটা ক্রাফটিং ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে দুটো আমুলের বোতল ছিল। তো আমি এখন থেকে যে কোনো জিনিস মানে খাওয়া দাওয়ার পর সেটাকে আর ফেলে দিই না, বাড়িতে নিয়ে আসি সেটাতে কোনো কিছু একটা বানানোর জন্য। তো এই আমুলের বোতল দুটোকে আমি নিয়ে এসেছি। তো নিয়ে আসার পর তারপর আমি এটাকে আমুলের বোতল দুটোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সেটা প্লাস্টিকগুলোকে কেটে নিয়েছি। এরপর অ্যালুমিনিয়ামের ফয়েলটাকে ভালো মতো গোল করে নেব হাত দিয়ে চেপে চেপে। এটাকে কিন্তু ভালো মতো গোল করে নিতে হবে, একদম বলের মতো। এটা এবড়ো খেবড়ো থাকলে কিন্তু গোটা যে জিনিসটা বানাবো সেটাও কিন্তু এবড়ো খেবড়ো থেকে যাবে, দেখতে ভালো লাগবে না। তা হাত দিয়ে চিপে চিপে খুব ভালো মতো এটাকে আমি গোল করে নিয়েছি। তারপরে আমি এখানে ওয়ালপট্টি ক্লে নিয়ে নিয়েছি। ওয়ালপট্টি ক্লে নিয়ে তারপরে আমি এটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি এই ফয়েল পেপারের মধ্যে কভার করে দেবো। ফয়েলটাকে কিন্তু খুব ভালো মতো করে বলের মতো করে নিতে হবে, যে হাত দিয়ে চিপে চিপে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। নাহলে কিন্তু এই মুখের যে স্মুথ ব্যাপারটা আছে সেটা কিন্তু আসবে না, তাহলে কিন্তু ব্যাপারটা একটু এবড়ো খেবড়ো হয়ে যাবে। তো তারপরে আমি ক্লেটা দিয়ে ওই অ্যালুমিনিয়াম কভারটাকে কভার করে নিয়েছি, অ্যালুমিনিয়ামের ফয়েলটাকে কভার করে নিয়েছি। তারপরে আমি বোতলের মাথার উপরে একটুখানি আঠা আর একটুখানি ক্লে দিয়ে এই বলটাকে আমি এখানে সেট করে দিচ্ছি, যেটা আমার পুতুলের মাথা। তো সেটাকে আমি সেট করে দিয়েছি। এরপর আমি এটাকে একটু ডেকোরেশন করে নেবো। যেহেতু এটা আমি বানাচ্ছি ছেলে পুতুল, তার জন্য এর মাথায় আমি দিয়ে দেবো একটু পাগড়ি। সেই পাগড়িটাও কিন্তু আমি এখানে ক্লে দিয়েই ব্যবহার করছি। আর এখানে আমি সম্পূর্ণ ক্লেটে কিন্তু ওয়ালপট্টির ক্লে ব্যবহার করেছি। ওয়ালপট্টিটাকে খুব ভালো মতো মাখিয়ে আমি ক্লেটা তৈরি করে নিয়েছি। করে নিয়ে তারপর আমি এটাকে ব্যবহার করছি। তোমরা যদি চাও তাহলে আমি ওয়ালপট্টির ক্লে কীভাবে তৈরি করি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ওয়ালপট্টির ক্লে কিন্তু খুব ভালো, মানে তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো যাই হোক, আমি এখানে পাগড়িটা বানিয়ে নিয়েছি। এরপর আমি ধীরে ধীরে এটা হাত, তারপর মালা, সব কিছু তৈরি করে নেব। গলার কাছটাতে আমি এখানে একটা ওয়ালপট্টি দিয়েই একটা মালা টাইপের করে দিয়েছি, যেটা হচ্ছে এর মালা হিসেবে কাজ করবে। আর আঠা দিয়ে কিন্তু মাথাটাকে খুব ভালো মতো বসিয়ে নিতে হবে। আর আঠা দিয়ে যেহেতু সেট হবে না শুধুমাত্র, তার জন্য কিন্তু একটুখানি ক্লে ব্যবহার করে নিলে আরও বেশি ভালো হবে। তারপরে আমি এটার বানিয়ে নেব হাত, যে হাতটা দিয়ে যে হাতটা হচ্ছে বা হাত জোর করে আমাদেরকে ওয়েলকাম জানাবে। তো সেই জন্য হচ্ছে এখানে আমি বানিয়ে নিচ্ছি হাত। সমস্ত ভিডিওটাই আমি ক্লে দিয়েই করেছি। আর ক্লে আর্টের কাজ যেরকম আমার ভালো লাগে, রং তুলির কাজ, সেরকম কিন্তু ক্লের কাজও আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি ক্লে দিয়েও মাঝে মাঝে এইটা ওটা জিনিস বানিয়ে থাকি। তো আজকেও আমি ওটাই ভেবেছিলাম যে অনেক তো আর্টের ভিডিও দেওয়া হলো, এবার একটা ক্লে ভিডিও দেওয়া যাক, যেটা আমি ক্রাফটিং ভিডিও দেবো। তো এই বোতলটা সেদিনকার চোখের সামনে আসতেই আমার মনে হলো যে এটাতে একটা পুতুল বানিয়ে নিই। তারপরে এটাকে বাড়িতে নিয়ে চলে আসলাম। চলে আসার পর এটাতে আমি এখন পুতুল বানাতে বসে গেছি। এটা একটা ওয়েলকামিং পুতুল, যেটা গেটের সামনে রাখলে আমাদেরকে হাত জোর করে ওয়েলকাম জানাবে। তো হাত দুটোকে আমি চিকন চিকনই দিয়েছি, এটা পুতুলের হাত হিসাবে চিকন চিকন দুটো হাত দিয়েছি। আর ভালো মতো এটাকে আমি সেট করে নিচ্ছি, যাতে কোনোভাবে খুলে না যায়। আঠা দিয়ে খুব ভালো মতো সেট করে নিতে হবে, যাতে শুকিয়ে যাওয়ার পরেও উঠে না যায়। একই রকমভাবে আমি মেয়ে পুতুলটাকেও তৈরি করে নিয়েছি। পুতুলটাকে তৈরি করে নিয়েছি, শুধু মেয়ে পুতুলের মাথার উপর পাগড়ি না দিয়ে তার মাথার উপর একটা ঘোমটা দিয়ে দিয়েছি। সেটাও কিন্তু আমি ক্লে দিয়েই করে নিয়েছি। এরপরে আমি চলে আসছি এটাকে রং করতে। রংটা আমি ফেব্রিক কালার দিয়ে করেছি। তো এখানে রং করতে চলে এসেছি। আমি এখানে স্কিন কালার দিয়ে মুখটা করে নিচ্ছি, হাত দুটো স্কিন কালার করব। আর কালারটা এমন করব যেটা দেখে একটু অ্যাট্রাকটিভ মনে হয়। মুখটার কালারটা খুব বেশি ডিপ স্কিন কালার করিনি, হালকা স্কিন কালারের মধ্যেই করেছি। তারপরে আমি হাতের কালারটাও করে নিচ্ছি। যেহেতু পুতুলের কোনো হাত নেই, পা নেই, তার জন্য কিন্তু পুতুলটার শুধু হাতটা আর মুখটাই আমি স্কিন কালার করে নিয়েছি। এবার আমি পাগড়িটাকে কালার করে নিচ্ছি। পাগড়িটাকে আমি এখানে গোল্ডেন ইয়েলো কালার দিয়েছি, যাতে জিনিসটা বেশি ফোটে। এই ধরনের ছোটো ছোটো পুতুল কিন্তু আমাদের দেখতেও বেশ ভালো লাগে, বেশ কিউট কিউট লাগে, বা বাড়িতে সাজিয়ে রাখলেও খুব সুন্দর লাগে। তো অনেক জিনিসই আমরা যেগুলো ফেলে দিই, সেই জিনিসগুলোকে ফেলে না দিয়ে সেই জিনিসগুলোকে কিন্তু নতুন নতুন আইডিয়াতে সাজিয়ে বাড়িতেই রেখে দেওয়া যায়। প্লাস্টিকের জিনিসগুলোকে রিইউজ করার এর থেকে ভালো বুদ্ধি আর কিছু হতেই পারে না, যে বিভিন্ন রকমের জিনিস বানিয়ে সেটাকে বাড়িতে সাজিয়ে রাখা। তাহলে আমাদের পরিবেশ দূষণ থেকেও মুক্ত থাকবে, আর আমাদের ঘর সাজানোর জিনিসও তৈরি হয়ে যাবে।
এই পুতুলগুলো কিন্তু মেলাতে প্রায়শই দেখতে পাওয়া যায়। আমার পুতুলের হয়তো ফিনিশিং খুব ভালো হয়নি, বা হয়তো পুতুলটা হচ্ছে ফিনিশিংটা আর একটু সুন্দর হতে পারতো, কিন্তু মেলায় যেগুলো পাওয়া যায় সেগুলো বেশ সুন্দর ফিনিশিং থাকে। কিন্তু এই পুতুলগুলোর কিন্তু অনেক দাম নিয়ে নেয়। তো আমি মেলা থেকে এই পুতুলগুলো দেখেছিলাম, আমার কাছে একটা ছবি ছিল। তারপরে আমি এটাকে দেখলাম একটা ইনস্টাগ্রামে একটা ভিডিওতেও দেখলাম, কেউ একজন শেয়ার করেছে। তো সেটা দেখেও আমি আইডিয়া পেয়ে গেলাম যে এটাকে কীভাবে তৈরি করব। তারপরে আমি বসে পড়লাম এটাকে তৈরি করতে। আজকে আমার কাছে বেশি কালার নেই, কালার থাকলে আমি একটু অন্যরকম কালারফুল করতাম। তো যেহেতু আমার কাছে বেশি কালার নেই, যে কালার ছিল সেই কালার দিয়ে আমি এখানে কালার করে নিয়েছি। ছেলে পুতুলটা কালার হয়ে যাওয়ার পর এবার আমি মেয়ে পুতুলটাকেও কালার করে নিচ্ছি। মেয়ে পুতুলটাকেও একই রকমভাবে স্কিন কালার করব। আর মেয়ে পুতুলটার হালকা একটু চুলও রেখেছি, আর মাথার উপর ঘোমটাও দিয়েছি। ওরও হাতটা আমি স্কিন কালার করে দেবো, ও কিন্তু হাত জোর করে দাঁড়িয়ে আছে। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা দেখবে পুতুল দুটো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে। আরও বিভিন্ন রকমের বোতল দিয়ে আরও বিভিন্ন রকমের পুতুল বানাবো বলে ভেবে রেখেছি। তো দেখা যাক, ধীরে ধীরে তোমাদের সাথে সেই সবই শেয়ার করব। মাথার ঘোমটাটাও আমি ইয়েলো কালারে দিয়ে নিয়েছি বেশি অ্যাট্রাকটিভ করে তোলার জন্য। এরপরে আমি প্রথমে গায়ের কালারটা করেছিলাম ব্লু কালার, কিন্তু ভালো লাগছিল না দেখে ওটাকে চেঞ্জ করে আমি এখানে গ্রিন কালার করে দিলাম। গ্রিন কালার করেছি, আর নিচের কালারটা করে দিয়েছি আমি রেড কালার। মালাটার কালার দেবো গোল্ডেন কালার, কারণ মালার কালার গোল্ডেন ছাড়া কিন্তু ভালো লাগবে না, তার জন্য মালাটার কালার আমি গোল্ডেন কালার দিয়েছি, যেটা আমি একই রকমভাবে ছেলে পুতুলটার মালার কালারও গোল্ডেন কালার দিয়েছি। এবার একদম ফাঁকা ফাঁকা লাগছিলো দেখে আমি ব্লু কালারটার মধ্যে একটু ইয়েলো দিয়ে টাচ করে নিলাম। এরপর চলে আসলাম চোখের কাজ, যেটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, যেটা ছাড়া কিন্তু কোনো জিনিসই সুন্দর লাগে না। চোখ সুন্দর হলে তবেই কিন্তু জিনিসটা সুন্দর হবে, সেটা আর্ট হোক বা অন্য কোনো কিছু। চোখটা কিন্তু মেন ব্যাপার। তো আমি সেই জন্য চোখটাকে খুব মন দিয়ে করছি। মন দিয়ে করার পর যাই হোক, এখন আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একই রকমভাবে ছেলে পুতুলটা যেভাবে বানিয়েছি সেভাবে মেয়ে পুতুলটাও বানিয়েছি। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভালো ভালো কাজ করার আরও উৎসাহ দেয়। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন আইডিয়া নিয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চলে আসবো খুব তাড়াতাড়ি। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।